আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নলেজ পাওয়ার একাডেমির ভিডিও লেকচারের আজকের আলোচনার টপিক হচ্ছে চ্যাপ্টার 2 অ্যাডভান্স অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 2 রয়্যালিটি অ্যাকাউন্ট বা সত্ত্ব ভাড়া। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর চ্যাপ্টার 2 এ রয়্যালিটি অ্যাকাউন্ট বা সত্ত্ব ভাড়া আলোচনার পূর্বে আমরা রয়্যালিটি কাকে বলে এই বিষয়টি আগে জেনে নেব। সত্ত্ব ভাড়া বা রয়্যালিটি কাকে বলে? উৎপাদন ও বিক্রয়ের ভিত্তিতে খনির মালিককে বা কোনো প্যাটেন্টের স্বত্বাধিকারীকে বা কোনো গ্রন্থাগারকে বা অন্য কোনো ব্যক্তিকে সত্ত্ব ব্যবহারের জন্য কারবারি প্রতিষ্ঠান বা ইজারাদার যে ভাড়া প্রদান করেন ইহাকে সত্ত্ব ভাড়া বা রয়্যালিটি বলে। তাহলে আমরা রয়্যালিটির কথাটা বুঝতে পারলাম, রয়্যালিটি কাকে বলে। এখন আমরা দেখব যে ন্যূনতম ভাড়া বা মিনিমাম রেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। মিনিমাম রেন্ট হলো সাধারণত রয়্যালিটি সংক্রান্ত চুক্তিপত্রে এরূপ বিশেষ শর্ত দেওয়া থাকে যে উৎপাদন ও বিক্রয়ের ভিত্তিতে যে রয়্যালিটি প্রদান করা হবে উহা নির্দিষ্ট কোনো অঙ্কের কম হবে না। অর্থাৎ উৎপাদন ও বিক্রয় কম হলেও সে নির্দিষ্ট অঙ্ক অবশ্যই রয়্যালিটি প্রাপককে দিতে হবে। এরূপ অঙ্ককে ন্যূনতম ভাড়া বা মিনিমাম রেন্ট বলে। তাহলে মিনিমাম রেন্ট অবশ্যই ফিক্স থাকে, যে মিনিমাম রেন্টে যতটুকু পরিমাণ অ্যামাউন্টের কথা উল্লেখ থাকবে তার কম রেন্ট প্রদান করা যাবে না। ঘাটতি উৎপাদন ভাড়া বা শর্ট ওয়ার্কিং হচ্ছে রয়্যালিটি বাবদ দেওয়া অর্থের পরিমাণ মিনিমাম রেন্ট অপেক্ষা কম হলে প্রকৃত রয়্যালিটি এর উপর যে অতিরিক্ত অর্থ ভূস্বামী বা ল্যান্ডলর্ডকে প্রদান করা হয় ইহাই ঘাটতি উৎপাদন ভাড়া বা শর্ট ওয়ার্কিং। অর্থাৎ মিনিমাম রেন্ট এবং প্রকৃত রয়্যালিটির মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যকে বলা হয় শর্ট ওয়ার্কিং। তাহলে আমরা শর্ট ওয়ার্কিং বুঝতে পারলাম যে রয়্যালিটি বাবদ দেওয়া অর্থের পরিমাণ মিনিমাম রেন্ট অপেক্ষা কম হলে প্রকৃত রয়্যালিটির উপর যে অতিরিক্ত অর্থ ভূস্বামী বা ল্যান্ডলর্ডকে প্রদান করা হয় ইহাই ঘাটতি উৎপাদন ভাড়া বা শর্ট ওয়ার্কিং। এখন আমরা জানব রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং এটা কি বলে। তাহলে রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং বলতে মূলত বোঝায় রয়্যালিটি সংক্রান্ত চুক্তিপত্রে যেমন মিনিমাম রেন্টের শর্ত আরোপিত থাকে এরূপ কখনো কখনো উহার উপর এ শর্তেও আরোপ থাকে যে পরবর্তী এক বা একাধিক বছরের রয়্যালিটি এর অঙ্ক মিনিমাম রেন্টের অঙ্ক অপেক্ষা অধিক হলে উক্ত রয়্যালিটি এর অঙ্ক হতে পরবর্তী এক বা একাধিক বছরের নির্দিষ্ট শর্ট ওয়ার্কিংয়ের অঙ্ক কেটে নেওয়া হবে। আসলে রিকুপের কথাটা হচ্ছে যদি আমাদের মিনিমাম রেন্ট এবং শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে যে অ্যাকচুয়াল রয়্যালিটির মধ্যে যে পার্থক্য হবে সেটা তো হবে শর্ট ওয়ার্কিং যদি আমরা নির্দিষ্ট বছরের মধ্যে সেটাকে পূরণ করে নিতে পারি, এটা প্রশ্ন উল্লেখ থাকবে, এটা পরবর্তী 1 বছর 2 বছর 3 বছর এভাবে বলা থাকতে পারে, অথবা যে বছর শর্ট ওয়ার্কিং হবে তার থেকে পরবর্তী 2 বছর 3 বছর এভাবে বলা থাকতে পারে, অথবা যখনই শর্ট ওয়ার্কিং হবে পরবর্তী বছরে যদি তা থেকে বেশি উৎপাদন হয়, অ্যাকচুয়াল রয়্যালিটি যদি মিনিমাম রেন্ট অপেক্ষা বেশি হয় তাহলে আমরা ঘাটতি উৎপাদন যে ভাড়া ওইটা আমরা মিনিমাম রেন্টে থেকে বা অ্যাকচুয়াল রয়্যালিটি থেকে আদায় করে নেব। আচ্ছা, তাহলে অঙ্ক করার জন্য কি কি তথ্য দেওয়া থাকে আমরা একটু দেখি। অঙ্ক করার জন্য নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া থাকে, যে এখানে স্বত্বাধিকারী বা কারবারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির বিভিন্ন শর্তাবলী দেওয়া থাকবে। আমাদেরকে দেওয়া থাকবে উত্তোলনের পরিমাণ, দেওয়া থাকবে উত্তোলনের তারিখ বা বছর, একক প্রতি এককের জন্য প্রদত্ত ভাড়া, ন্যূনতম ভাড়া, ঘাটতি উৎপাদন ভাড়া, ঘাটতি উৎপাদনের জন্য আদায়, ধর্মঘট বা তালাবদ্ধ যেটাকে আমরা স্ট্রাইক বলি,
উপসত্ত্ব ভাড়া ইত্যাদি বিষয়গুলো প্রশ্নে দেওয়া থাকতে পারে। সেই প্যাটার্ন অনুসারে বা প্রশ্নে উল্লেখিত বিষয়গুলোর উপরে নির্ভর করবে আমার অঙ্কের ফরম্যাটটা কেমন হবে। তাহলে শর্ট ওয়ার্কিং এবং রিকুপ এই বিষয়টা জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে, যে রুলস ফর রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং। তাহলে এখানে আমরা কি রুলস ফলো করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট চুক্তির সাপেক্ষে শর্ট ওয়ার্কিং জনিত লোকসান ক্ষতিপূরণের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়ম অবশ্যই পালনীয়। কেবলমাত্র মিনিমাম রেন্ট এর বেশি রয়্যালিটি থেকেই শর্ট ওয়ার্কিংয়ের ক্ষতিপূরণ করা যাবে। চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী কোনো নির্দিষ্ট বছর পর্যন্ত লোকসান পূরণ করা যাবে। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হলে আর লোকসান পূরণ করা যাবে না। যতটা পরিমাণ শর্ট ওয়ার্কিং রিকুপ করা যাবে না, ইহা ল্যাপসড হয়ে যাবে এবং ব্যবসায়ীর ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে শর্ট ওয়ার্কিং রিকুপমেন্টের শর্তাদি যেই ধরনের পরিভাষা ব্যবহার করা হয়, সে পরিভাষাগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। সেটা হচ্ছে, এখানে আমরা তিনটা পরিভাষার কথা বলেছি। পাওয়ার অফ রিকুপ শর্ট ওয়ার্কিং ফর দ্য ফার্স্ট 2, 3, 4, 5 এটসেট্রা থাকলে প্রথম নির্দিষ্ট বছরের মধ্যেই লোকসান পূরণ করতে হবে। শর্ট ওয়ার্কিং কুড বি রিকুপড উইথিন 3, 4 years following next immediately succeeding the year in short working occur। এক্ষেত্রে প্রথম নয়, যে বছর শর্ট ওয়ার্কিং হোক, উক্ত বছরের পরের 3 বা 4 বছরের মধ্যে লোকসান পূরণ করতে হবে। শর্ট ওয়ার্কিংস কুড বি রিকুপড আউট অফ সাবসিকুয়েন্ট এক্সেস ওয়ার্কিং ওভার দ্য পিরিয়ড অফ লিজ throughout the term of the lease, entire period of the lease। এক্ষেত্রে সম্পূর্ণ মেয়াদ পর্যন্তই লোকসান পূরণ করা হবে, তা যে বছরে শর্ট ওয়ার্কিংই হোক না কেন। এই পরিভাষাগুলো ব্যবহার হতে পারে। তাহলে আমরা এখন দেখব যে ইজারাদারের বইতে খাজনা হিসাবে দেখানো, ইজারাদারের বইতে ঘাটতি খাজনা হিসাবে কিভাবে দেখানো হয়। তাহলে ঘাটতি খাজনা ইজারাদারের হিসাব বইতে অসমন্বিত ব্যয় হিসাবে হিসাবভুক্ত করে বছর শেষে উদ্ধৃত হিসাবে দেখানো হয়। ঘাটতি পূরণের জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে। উক্ত সময়ের মধ্যে যদি অতিরিক্ত উৎপাদন হয় তবে ঘাটতি পূরণ করা যাবে, আর নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলে অবশিষ্ট ঘাটতি উৎপাদনকে ক্ষতি হিসাবে দেখানো হবে। আর ঘাটতির খাজনা হবে যখন ঘাটতি সৃষ্টি হয়, তখন হবে শর্ট ওয়ার্কিং ল্যান্ডলর্ড। আর যখন ঘাটতি পূরণ করা হবে তখন হবে ল্যান্ডলর্ড শর্ট ওয়ার্কিং। যখন ঘাটতি খাজনা বাতিল হয়ে যাবে তখন ইনকাম স্টেটমেন্ট আর শর্ট ওয়ার্কিং। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যে অ্যানালাইসিস অফ রয়্যালিটি, এই যে একটা ছক আমরা দেখতে পাচ্ছি, এই ছকটা আমাদেরকে পূরণ করতে হবে। আমরা ছকটা একটু বুঝে নেই। ছকে এখানে আমাদের কয়টি ঘর দেওয়া আছে আমরা দেখি। এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ঘর দেওয়া আছে। এই ঘরের টাইটেল বা শিরোনামগুলো আমরা জেনে নেব এবং এই ঘরটা মুখস্থ করব। এই ঘরটা যে যত ভালোভাবে বুঝতে পারবে তার জন্য এই অঙ্ক করা তত বেশি সহজ হবে। এখানে প্রথম কলামই দেওয়া থাকবে ইয়ার, তারপর আউটপুট বলতে হচ্ছে এখানে এটা উৎপাদন হইতে পারে, টন প্রতি উৎপাদন এগুলো হইতে পারে। রেট থাকতে পারে 1 পয়সা, 2 পয়সা, 1 টাকা, 10 টাকা, 5 টাকা। অ্যাকচুয়াল রয়্যালিটি মানে হচ্ছে এই রেটকে আউটপুট দিয়ে গুণ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা। মিনিমাম রেন্ট, যেটা আমরা আগেও বলেছি, মিনিমাম রেন্ট মানে প্রশ্নে উল্লেখ করে দিবে যে কি পরিমাণ মিনিমাম রেন্ট প্রদান করা হবে, সেই রেন্টটা এখানে আমরা বসিয়ে দেব। আর এখানে হচ্ছে ক্রিয়েটেড, রিকুপড, ল্যাপসড, ব্যালেন্স এবং পেমেন্ট, এই ব্যাপারগুলো আমরা অঙ্ক করার মাধ্যমে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা শিখব। এক্ষেত্রে আমরা কয়েকটা জাবেদা এখানে আমরা দেখে নিই যে
আমাদেরকে কি করতে বলে আমাদের অ্যাকাউন্টস হিসাবে জার্নাল, রয়্যালিটি, ল্যান্ডলর্ড, শর্ট ওয়ার্কিং, মিনিমাম রেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে প্রশ্নে বিভিন্নভাবে বলা থাকবে। শুধু জার্নাল বলতে পারে ক নাম্বার প্রশ্নের জন্য, 2 নাম্বার বা 4 নাম্বারের জন্য। শুধু রয়্যালিটি বলতে পারে, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট বলতে পারে, শর্ট ওয়ার্কিংস বলতে পারে। এগুলো যেভাবে প্রশ্নে থাকবে সেভাবে আমরা উত্তর করব। প্রকৃত রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিংয়ের জন্য ইজাদারের বইতে জাবেদা এবং স্বত্বাধিকারের বইয়ে জাবেদা কেমন হবে? রয়্যালিটি পেয়েবল, শর্ট ওয়ার্কিং অ্যান্ড ল্যান্ডলর্ড। আর স্বত্বাধিকারের বই হবে রয়্যালিটি রেভিনিউ, শর্ট ওয়ার্কিংস অ্যান্ড সাসপেন্স। টাকা দেওয়া বা নেওয়ার জন্য জাবেদা হবে ল্যান্ডলর্ড টু ব্যাংক, আর স্বত্বাধিকারের বই হবে ব্যাংক টু লিজি। রয়্যালিটি এর পরিমাণ প্রোডাকশন ইনকাম স্টেটমেন্টে স্থানান্তরের জন্য জাবেদা কী হবে? যদি প্রোডাকশন কস্ট ইনকাম স্টেটমেন্ট, আর রয়্যালিটি পেয়েবল এইভাবে। আর আমাদের রয়্যালিটি রেভিনিউ টু ইনকাম স্টেটমেন্ট। ঘাটতি পূরণের জন্য জাবেদা হবে ল্যান্ডলর্ড টু শর্ট ওয়ার্কিং, আর শর্ট ওয়ার্কিং সাসপেন্স টু লিজি। ঘাটতি আর পূরণীয় নয় সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ইনকাম স্টেটমেন্ট টু শর্ট ওয়ার্কিং, আর শর্ট ওয়ার্কিং সাসপেন্স ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখন আমরা দেখব মিনিমাম রেন্টের জার্নাল। তাহলে মিনিমাম রেন্টের জার্নাল হবে যে যদি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট দেখাতে বলে তবে যে সকল বছরে প্রকৃত রয়্যালিটি ন্যূনতম খাজনার চেয়ে কম সেই বছরে মিনিমাম রেন্ট কেবলমাত্র ইজারাদারের বইতে দেখানো হবে। অন্যান্য দাখিলা আগের বৈশিষ্ট্য অনুযায়ী হবে। কেবলমাত্র 1 নং দাখিলা ভেঙে নিম্নলিখিত 2টি দাখিলা প্রদান করতে হবে। প্রথমত আমাদেরকে দাখিলা প্রদান করতে হবে মিনিমাম রেন্ট টু ল্যান্ডলর্ড, আর দ্বিতীয়ত আমাদেরকে দেখাতে হবে রয়্যালিটি পেয়েবল শর্ট ওয়ার্কিংস টু মিনিমাম রেন্ট। যদি প্রশ্নে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট সুস্পষ্টভাবে দেখাতে বলে তবেই শিক্ষার্থীগণ আপনারা মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা তৈরি করবেন। তাছাড়া মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হবে না। সাব রয়্যালিটি, এই সাব রয়্যালিটি ব্যাপারটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। প্রশ্নটা একটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। Mr. Publisher acquired the right to publish a book on accountancy from Mr. Ryder at a royalty taka 20 per copy of the book sold. The minimum rent was fixed taka 30,000 per year. It was agreed that short working of any year could be recouped within the 2 years immediately following the year in which short working occurred. The number of copies sold during the 5 years was as follows. তাহলে এই প্রশ্ন থেকে আমরা পড়লাম যে এখানে পাবলিশার এবং বইয়ের লেখকের মধ্যে চুক্তি হচ্ছে যে প্রতিটা কপির জন্য 20 টাকা করে রয়্যালিটি দেওয়া হবে এবং মিনিমাম রেন্ট হবে 30,000 টাকা। মিনিমাম রেন্ট 30,000 টাকা পার ইয়ার। এবং এইখানে যে কথাটা বলা আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইথিন দ্য 2 years immediately following the year in which short working accounts occurred. এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে বলছে ইমিডিয়েটলি 2 years ফলোয়িং, তার পরবর্তীতে যে বছর অকার হবে তার পরের 2 বছরের মধ্যে, তারপরের 2 বছরের মধ্যে আমাদেরকে শর্ট ওয়ার্কিং রিকুপের সুযোগ দেওয়া হয়েছে। এখন উপরে আমরা যেই ছকটা আলোচনা করেছিলাম সেই ছক অনুসারে এখানে আমরা প্রথমে অ্যানালাইসিস বা ক্যালকুলেশনটা আগে করে নেব। তারপর আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, এখানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে শো রয়্যালিটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অ্যান্ড মিস্টার রাইটার্স অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ মিস্টার পাবলিশার ফর 5 years। তাহলে এখানে প্রথমেই আমাদের ইয়ার দেওয়া আছে 1, 2, 3, 4, 5। আউটপুটগুলো এখান থেকে আমরা নিয়েছি 1, 1000, 1400, 1800, 3000, 1200। এটা আমরা প্রশ্ন থেকে এভাবে হুবহু বসিয়ে দিয়েছি।
রেটগুলো দেওয়া ছিল, যেহেতু রেট আমাদেরকে বলেছে যে 20 পার কপি, টাকা 20 পার কপি, তাহলে আমরা রেটটা এখানে বসিয়ে দিলাম। এখানে রেট বসিয়ে দেওয়ার পর এই আউটপুট এবং রেটের গুণফলকে আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি বলবে আমরা ক্যালকুলেশন করে নিব। 1000 ইন্টু 20, 1400 ইন্টু 20, 1800 ইন্টু 20, 3000 ইন্টু 20, 1200 ইন্টু 20, তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি আসতেছে 20,000, 28,000, 36,000, 60,000 অ্যান্ড 24,000। আর মিনিমাম রেন্টটা আমাদেরকে বলেই দেওয়া আছে যে 30,000 টাকা হচ্ছে আমাদের মিনিমাম রেন্ট। তাহলে আবার এখন আমরা এই শর্ট ওয়ার্কিং এই বিষয়টা একটু লক্ষ্য করব। এখানে শর্ট ওয়ার্কিংয়ের কীভাবে আলোচনাটা হয়েছে বা কীভাবে শর্ট ওয়ার্কিংটা দেখানো হয়েছে। দেখুন, আমরা লক্ষ্য করি, প্রথম আমার অ্যাকচুয়াল রেন্ট হচ্ছে 20,000 টাকা, তার মানে 20,000 টাকা তাকে রয়্যালিটি দেওয়ার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, কারণ 1000 বইয়ে 20 টাকা করে 20,000 টাকা রয়্যালিটি দেওয়া যাবে, কিন্তু মিনিমাম মানে রেন্ট ছিল হচ্ছে 30,000 টাকা। তার মানে এখানে আমাদের যে ঘাটতিটা সৃষ্টি হলো, সে ঘাটতিটা যে নতুন করে সৃষ্টি হলো সেটা 10,000 টাকা। যেহেতু এখন পর্যন্ত এটাকে পূরণ করার সুযোগ আছে, তাই আমরা এটাকে ব্যালেন্স হিসাবে 10,000 টাকা হিসাবে রেখে দেব। তাহলে এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে 30,000। কেন পেমেন্ট 30,000 করতে হবে? এখানে কথা হচ্ছে পেমেন্ট অপশনটা হবে অ্যাকচুয়াল রয়্যালিটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যেটা বেশি তার থেকে এই রিকুপটা বাদ দিয়ে তারপর পেমেন্টের ঘরটা বসাইতে হবে। আমি আবারও বলছি, অ্যাকচুয়াল রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট এর মধ্যে যেই অঙ্কটা বেশি হবে তার থেকে রিকুপড বাদ দিয়ে তারপরেই পেমেন্ট বসাতে হবে। তাহলে প্রথম বছরে আমার শর্ট ওয়ার্কিং তৈরি হলো 10,000 টাকা। যেহেতু এটা এখনও পূরণ করার সুযোগ আছে, তাই আমরা এই 10,000 টাকাকে ব্যালেন্স রেখে দিলাম। পরবর্তী বছরে দেখা যাচ্ছে যে আমার অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 28,000 টাকা। এই অ্যাকচুয়াল রয়্যালিটি 28,000 টাকা এবং আমার মিনিমাম রেন্ট হচ্ছে 30,000 টাকা। তাহলে এখনও আমাদের শর্ট ওয়ার্কিং তৈরি হলো, তার মানে আরও 2,000 টাকার ঘাটতি সৃষ্টি হলো। পূর্ব থেকেই ছিল 10,000 টাকা, এখন আরও 2,000 টাকা, মানে 12,000 টাকা ঘাটতি তৈরি হলো। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই 10,000 টাকা পূরণের জন্য আমার হাতে সময় আছে কিন্তু পরবর্তী মাত্র 2টা বছর। আর এই 12,000 টাকা পূরণ করা, বাকি 2,000 টাকা পূরণ করার জন্য আমার আছে সময় বাকি 2 বছর। তার মানে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বছরটাই আমি সময় পাবো। আর প্রথম 10,000 টাকা পূরণ করার জন্য আমি পাবো দ্বিতীয় এবং তৃতীয় বছর। ঠিক আছে, আমরা ধরতে পারছি পরবর্তী বছর মানে তৃতীয় বছরে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 6,000 মানে 36,000 টাকা এবং মিনিমাম রেন্ট হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা এখানে অতিরিক্ত 6,000 টাকা মিনিমাম রেন্ট থেকে 6,000 টাকা বেশি আয় হয়েছে। তাই প্রথমে যে 10,000 টাকার ব্যালেন্স আমাদের শর্ট ওয়ার্কিং ছিল, ঘাটতি ছিল, সেই ঘাটতিটাকে আমরা এখন 6,000 টাকা পর্যন্ত পূরণ করে নেব। এই 6,000 টাকা পর্যন্ত আমরা পূরণ করব। তাহলে 10,000 টাকার ঘাটতি থেকে যদি 6,000 টাকা আমরা পূরণ করে দেই, তাহলে আমাদের আরও যে 4,000 টাকা থাকে, এই 4,000 টাকা আর পূরণ করব না, এই 4,000 টাকা ল্যাপসড হয়ে যাবে। তাহলে ব্যালেন্সে বাকি থাকবে কত? 10,000 টাকা থেকে 6,000 টাকা আমরা ঘাটতি পূরণ করলাম, আর 4,000 টাকা ল্যাপসড হয়ে গেল, তাই এখন বাকি থাকে 2,000 টাকা। তাহলে আমাদের পেমেন্ট কত হবে? 30,000 টাকা। এখন আমরা দেখি পরবর্তী বছরে যখন আমাদের 60,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালিটি হলো, তখন আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 30,000 টাকা। তাহলে আমাদের আগে থেকে ব্যালেন্স মানে ঘাটতি ছিল 2,000 টাকা, তাহলে আমরা এই 2,000 টাকা পরিশোধ করে দিই। যেহেতু আমরা এবছর প্রায় 30,000 টাকার মতো বাড়তি আয় করেছি, তাই আমরা এখান থেকে 2,000 টাকা পূরণ করে দিতে পারবো। তাহলে এই 2,000 টাকা আমরা পূরণ করে যদি দেই, তাহলে আমাদেরকে পেমেন্ট হচ্ছে, এই যে আবার একটু খেয়াল করুন, মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রেন্টের মধ্যে যেটা বেশি, তাহলে এখানে বেশি কোনটা? বেশি হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা থেকে আমরা যদি এই 2,000 টাকা রিকুপটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের পেমেন্ট আসবে হচ্ছে 58,000 টাকা।
আশা করি বুঝতে পেরেছি। ঠিক তদ্রূপভাবে পরবর্তীতে আমাদের 24,000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি, কিন্তু মিনিমাম রেন্ট ছিল 30,000 টাকা। তাহলে নতুন করে আবার 6,000 টাকা আমাদের কি হলো, ঘাটতি তৈরি হলো, সেটা ব্যালেন্সে চলে আসলো। আমাদের যেহেতু অঙ্ক 5 বছরের, তাই পরবর্তী ওয়ার্কিংসগুলো আর দেখানোর প্রয়োজন নেই। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এই অঙ্ক থেকে আমাদের প্রথম রিকোয়ারমেন্টে যাওয়ার আগে যে ক্যালকুলেশনটা দরকার ছিল, সেই ক্যালকুলেশনটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে মূল অ্যাকাউন্টগুলো তৈরি করতে বলেছিল, মানে লেজার যে অ্যাকাউন্টগুলো, সেটা হচ্ছে রয়্যালিটি অ্যাকাউন্ট। তাহলে আমরা রয়্যালিটি অ্যাকাউন্টে চলে যাই। তাহলে রয়্যালিটি অ্যাকাউন্টে চলে গেলে আমরা দেখছি এটা সিম্পলি একটা জাস্ট লেজারের মতো কাজ করবে। এটা আমরা একদম ক্লাস 9 থেকে শুরু করে আমরা 11-12 পর্যন্ত করে এসেছি। আশা করি আমাদের এখানে প্রবলেম হবে না। তাহলে আমাদের রয়্যালিটির ব্যাপারটা ছিল কি, দেখুন অ্যাকচুয়াল রয়্যালিটি প্রথমে অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 20,000, তারপরে 28,000, তারপর 36,000, তারপর 60,000, তারপর হচ্ছে 24,000। তাহলে প্রথম বছর আমাদের এখানে রয়্যালিটি অ্যাকাউন্ট আমাদের জাবেদা অনুসারে আমাদের রয়্যালিটি অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট এবং ইনকাম স্টেটমেন্ট হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের কি করতে হবে, রয়্যালিটি অ্যাকাউন্ট আমরা যখন রয়্যালিটি অ্যাকাউন্ট করব, আমাদের রয়্যালিটি অ্যাকাউন্ট ডেবিট, তা আমরা মিস্টার রাইটার নামে ডেবিট করলাম এবং 20,000 টাকা ব্যালেন্স করলাম। এটা তদ্রূপ যে ইনকাম স্টেটমেন্টে যেহেতু এখান থেকে কিছু রিডিউস করার নাই, তাই হচ্ছে পুরো ব্যালেন্সটাই আমাদের এখানে বসবে 28,000 টাকা। তাহলে এখানে ছিল 28,000, মানে এখানে বসবে 20,000 টাকা। তারপর এখানে যেমন ছিল 28,000 টাকা, তাই আমাদের ব্যালেন্সও থাকবে 28,000 টাকা। এইভাবে রয়্যালিটি অ্যাকাউন্টে থেকে এই যে অ্যামাউন্টগুলো আমাদেরকে এখানে দেখানো হচ্ছে, সেই অ্যামাউন্টগুলোকে ডেবিট দিকে বসিয়ে পরবর্তীতে ক্রেডিট দিকে ইনকাম স্টেটমেন্ট আকারে করা যাবে। আপনারা চাইলে এই লেজারটা যেটাকে আমরা বলি চলমান জেড ছকে আপনারা তৈরি করতে পারেন। আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট ছিল শর্ট ওয়ার্কিং। এই শর্ট ওয়ার্কিংটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আমরা দেখি শর্ট ওয়ার্কিং আমাদের কিভাবে বের করব আমরা। শর্ট ওয়ার্কিংয়ের ব্যাপারটা হচ্ছে, এখানে প্রথম বছর শর্ট ওয়ার্কিং হয়েছিল 10,000 টাকা। তাহলে প্রথম বছরে শর্ট ওয়ার্কিং যেহেতু 10,000 টাকা, তাহলে ব্যালেন্স সিডি হিসাবে 10,000 টাকাই থাকবে। পরবর্তী বছর শর্ট ওয়ার্কিংয়ের ব্যালেন্স ছিল 10,000 টাকা, আরও 2,000 টাকা যুক্ত হয়েছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল 12,000 টাকা। পরবর্তী বছরে থার্ড ইয়ারে সেটা আমাদের আগে থেকে ব্যালেন্স ছিল 12,000 টাকা, আমরা সেটা থেকে রিকুপ করেছি 6,000। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা 4,000 টাকা দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের ব্যালেন্স বাকি থাকে হচ্ছে 2,000 টাকা। এটা তৃতীয় বছরে। আমাদের চতুর্থ বছরে আমাদের ব্যালেন্স শুরু হয়েছে 2,000 টাকা দিয়ে। এই 2,000 টাকায় আমাদের চতুর্থ বছরের ব্যালেন্স। হ্যাঁ, তারপর এইটা আমাদের থাকলো চতুর্থ বছরের ব্যালেন্স হিসাবে 2,000 টাকা। আর পরবর্তী বছরে পঞ্চম বছরে যখন আমরা 6,000 টাকা আমাদের নতুন করে আবার শর্ট ওয়ার্কিং তৈরি হলো, তাহলে আমরা শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টটাও দেখতে পেলাম। তাহলে এখন আমরা মিস্টার রাইটার অ্যাকাউন্টটা দেখব। আপনারা প্রত্যেকটা ছক চলমান জেড ছকে করে নিলে আরও সুবিধা হবে এবং বুঝতে সহজ হবে। তাহলে মিস্টার রাইটারের যে অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাংক হিসাবে মিস্টার রাইটারের ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পাবে, ডেবিট হবে 30,000 টাকা। আর সেই 30,000 টাকা কীভাবে পাবে, মূলত 20,000 টাকা হচ্ছে রয়্যালিটি আর 10,000 টাকা হচ্ছে শর্ট ওয়ার্কিং। তাহলে ঠিক এই ফর্মেটই বাকিটা আগাবে। ব্যাংকে পরবর্তী আসবে 30,000 টাকা, রয়্যালিটি বাবদ 28,000 টাকা, শর্ট ওয়ার্কিং বাবদ 2,000 টাকা। তারপরে বছরে রয়্যালিটি বাবদ অবশ্যই 36,000 টাকা। সেই 36,000 টাকা থেকে শর্ট ওয়ার্কিং বাবদ 6,000 টাকা রিকুপ হবে, মানে 6,000 টাকা রিকুপ হয়ে যাবে। আর ব্যাংকে ব্যালেন্স জমা হবে হচ্ছে 30,000 টাকা। যদিও তাকে 6,000 টাকা পেমেন্ট করার কথা ছিল, 36,000 টাকা পেমেন্ট করার কথা ছিল, কিন্তু যেহেতু সে 6,000 টাকা রিকুপ করেছে আগের বছরের ঘাটতি, এখন তার ব্যাংক অ্যাকাউন্টে 30,000 টাকা জমা হবে। চতুর্থ বছরে যে সে 60,000 টাকা পেয়েছিল, সেখান থেকে শর্ট ওয়ার্কিং বাবদ 2,000 টাকা কেটে রেখে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 58,000 টাকা। এবং পঞ্চম বছরে রয়্যালিটি হিসাবে সে 24,000 টাকা পেয়েছে। যেহেতু তার মিনিমাম রেন্ট তার থেকেও বেশি, তাই 6,000 টাকা হচ্ছে ঘাটতি থাকবে এবং ব্যাংকে তার হবে
30,000 টাকা। তাহলে এই ফরম্যাটে আমরা এই অঙ্কটাকে যদি আমরা এই অ্যানালাইসিসটা করতে পারি প্রথম থেকে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে খুবই সহজ হবে এবং এটা নিয়ে তেমন একটা ভোগান্তি হতে হবে না। তবে এখানে বলার বিষয় হচ্ছে, যদি কারো অন্য ডিসিপ্লিন থেকে কোনো স্টুডেন্ট এসে থাকে যার আগে থেকে জার্নাল বা লেজার করার অভ্যাস নেই বা পরিচিত নয়, তাদের জন্য এই অ্যাকাউন্টটা বা এটাকে যেটা আমরা বলি খতিয়ান, এই খতিয়ান বিষয়টা তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। সেজন্য রিকমেন্ডেশন থাকবে যে তারা যাতে চলমান জের ছকে এই বিষয়টাকে করে নেয়, তাহলে চলমান জের ছকে অঙ্কটা তুলনামূলক সহজ হবে। প্রত্যেকটা স্টেটমেন্টগুলোকে ডেবিটে বসা দিলেই মোটামুটি ব্যালেন্সগুলো থাকবে, এখানে ব্যালেন্স আপনি হয়ে যাবে। আপনারা চলমান জের ছকে চাইলে করতে পারেন, অথবা এখানে রয়্যালিটি অ্যাকাউন্ট জাবেদা অনুসারে আপনারা রয়্যালিটি অ্যাকাউন্ট যদি আমাদের ডেবিট হয় তাহলে মিস্টার রাইটার নামে বসবে, আর এটা ব্যালেন্স আকারে বা ইনকাম স্টেটমেন্টে 2,000 টাকা চলে যাবে, মানে লেজার যেভাবে করা হয় আর কি। এই বিষয়টা বিস্তারিত এখানে আলোচনা করা হলো না, যেহেতু আমরা বিষয়গুলোকে পূর্ব থেকেই আলোচনা করে এসেছি বা আমরা এগুলো মানে আগে থেকেই পরিচিত, সেজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করা হলো না। আশা করি রয়্যালিটি অ্যাকাউন্টে পরবর্তী সমস্যাগুলো বা পরবর্তী ক্লাসগুলোতে রয়্যালিটির অন্যান্য যে সমস্যা আছে এই অধ্যায়ের, যেমন স্ট্রাইকের ব্যাপার থাকতে পারে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। আগামী ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।